আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আমি চলে আসলাম যে কোচিং ছাড়াই কিভাবে আসলে আপনারা একটা ভালো স্কোর করবেন। যারা 6 বা 6.5 ইনশোর করতে চান বা হচ্ছে 7 অথবা 7.5 অথবা 8 এরকম একটা স্কোর নিয়ে আসতে চান কিন্তু কোনো কোচিং করবেন না, অথবা বাসায় কিভাবে নিজে নিজে প্রিপারেশন নিয়ে, তো তাদের জন্য আমি চলে আসলাম আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হবে ইনশাল্লাহ আপনাদের জন্য। তো সবাইকে একটু আমি আগেই বলে রাখি, আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস বলবো, কিছু ইউটিউব চ্যানেলের নাম বলবো যেগুলো আপনাকে হেল্প করতে পারে এবং বাসায় ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা ব্যান্ড স্কোর যেন আপনার চলে আসে সেই জিনিসটাই যেন হেল্প করতে পারে। তো দেখেন, এখানে হচ্ছে আমি একটা রুটিন আকারে আপনাদেরকে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আপনি কিভাবে আসলে বাসায় প্রিপারেশন নেবেন। প্রথম কথা, আইএলস এর ভয়টা আপনার মাথা থেকে আগে সরাতে হবে যে আইএলস খুব কঠিন, এই ওই এই জিনিসটা যেন আপনার মধ্যে না থাকে। আইএলস খুব সোজা, এই জিনিসটা আপনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। এখন দেখতেই পাচ্ছেন যে হচ্ছে আপনার একটা গুছানো একটা প্রিপারেশন খুব বেশি দরকার। যদি আপনি একটা গোছানো প্রিপারেশন বাসায় নিতে পারেন তাহলে আপনার জন্য এনাফ ভাই। আপনাকে এত টাকা খরচ করে 10,000 15,000 টাকা খরচ করে আইএলস করতে হবে না। তো সবার আগে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমি কিভাবে প্রিপারেশন নিব, যে জিনিসটা বুঝতে হবে। আইএলস এর বা যে কোনো একটা এক্সামের আসলে বোঝাটাই ইম্পর্টেন্ট যে আসলে আমি কি কি প্রিপারেশন নিব, কিভাবে প্রিপারেশন নিব। দেন আপনি যখন এটা বুঝে যাবেন দেন তখন আপনার এটা প্রিপারেশন নিতে একটা কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি কিছু রিসোর্স বলবো যে রিসোর্স গুলো আপনার জন্য সব থেকে বেশি হেল্প হবে এবং যে রিসোর্স গুলো ইউজ করে আপনি ভালো একটা প্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন। প্রথম কথাই হচ্ছে আপনি জানেন যে হচ্ছে ক্যামব্রিজ বই কিন্তু আসলে পড়তে হয়, ক্যামব্রিজের বইগুলো আমাদের সলভ করতে হয়। তো আপনারা কি করবেন, ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত এইটা হচ্ছে আপনার টার্গেট। দেখেন এখানে দেখতেই পাচ্ছেন যে ক্যামব্রিজ 11 থেকে যদি আমি শুরু করি তাহলে ক্যামব্রিজ 11 থেকে বা ক্যামব্রিজ 12 থেকে আমরা ক্যামব্রিজ 18 পর্যন্ত এটা হচ্ছে আমাদের পড়াটা। আপনি রেগুলার ক্যামব্রিজ বই একটু পড়ার চেষ্টা করবেন, ধরেন ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত পড়বেন। তো আপনি রাইটিং এর জন্য সবার আগে যে জিনিসটা চিন্তা করবেন, রাইটিং এর কথা যদি আমি বলি, রাইটিং এর কথা, তো আমরা জানি রাইটিং এর টাস্ক 1 এবং টাস্ক 2 এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের 6 6 12টা আইটেম আছে। টাস্ক 1 এ 6টা, টাস্ক 2 তে 6টা। অনেকে আমি যেরকম টাস্ক টুর ক্ষেত্রে যদি বলি হচ্ছে মেইন আইটেম হচ্ছে 5টা, বাট একটা আইটেম দেখা যায় রিপিট হয় এরকম। তো একই জিনিস, দুইটা মিলে একই জিনিস হয়। তো এরকম টোটাল মিলে যদি হিসাব করি তাহলে আসতে হচ্ছে 6 6 12টা আইটেম। তো এখন এই 12টা আইটেমের জন্য আপনাদের কিছু ইউটিউব চ্যানেল আমি সাজেস্ট করব, যে আপনারা চাইলে হচ্ছে বাসায় বসে আইএলস অ্যাডভান্টেজ, আইএলস লিজ এবং আইএলস আপ, এই তিনটা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা এই যে টাস্ক মানে বার চার্ট দেখতে পাচ্ছেন, তারপরে অ্যাগ্রি ডিজঅ্যাগ্রি দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইন গ্রাফ এবং হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। তো আপনারা এই আইটেম গুলোকে একটু ওই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ভালো মতো আপনারা অ্যানালাইসিস করে পড়তে পারবেন। আমি বলতে পারি যে আইএলস অ্যাডভান্টেজ যেটা আছে, আইএলস অ্যাডভান্টেজটা হচ্ছে আপনাকে কম্পেয়ার গুলা দেখায় যে ব্যান্ড স্কোর কেন বাড়ে কেন কমে, যেটা খুবই স্পেশাল কারণ আপনাকে বুঝতে হবে যে আমার কোন জায়গায় ব্যান্ড স্কোর বাড়ে কোন জায়গায় কমে এই জিনিসটা। তারপরে হচ্ছে আইএলস লিজ, এও কিন্তু আপনাকে খুব সুন্দর করে ওর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি বিভিন্ন রিসোর্স অ্যাপ্লাই করতে পারেন। এখন আসি আইএলস আপ থেকে আপনি হচ্ছে সব থেকে বেটার যে হচ্ছে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু আইএলস আপ থেকে আপনি পাবেন। তো এই তিনটা আপনার ইউটিউব চ্যানেল আপনাকে অনেক বেশি হেল্প করবে শুধুমাত্র আপনার রাইটিংটাকে স্কিলটাকে ডেভেলপ করতে। এখন আসেন, আপনার তো রাইটিংটা হয়ে গেল, রাইটিং কোন কোন চ্যানেল ফলো করবেন বুঝলেন। এখন আমি এই যে রুটিনটা দেখতে পাচ্ছেন এই রুটিনে যেভাবে আছে এইভাবে যদি আপনি বাসায় বসে যেরকম টাস্ক ওয়ান পাই চার্ট এইটা যদি আপনি বাসায় বসে আইএলস আপ থেকে অথবা আইএলস লিস্ট থেকে অথবা অ্যাডভান্টেজ থেকে একটা স্ট্রাকচার দেখে কিভাবে সলভ করতে হয় সেটা যদি দেখে একটা বাসায় লেখেন তাহলে কিন্তু আপনার পাই চার্ট কনফার্ম হয়ে গেল। দেন অ্যাগ্রি ডিসএগ্রি আপনি কি করতে পারেন, বাসায় বসে অ্যাগ্রি অ্যাগ্রি ডিসএগ্রি সলভ করলেন এইভাবে, তাহলে কিন্তু কোচিং লাগে না, কোচিং কিচ্ছু লাগবে না ভাই। আমার কথাগুলো শোনেন, আমি আপনাদেরকে আইএলস এর একটা বেটার প্রিপারেশনের জন্য কিভাবে যেতে হবে সেই জিনিসটা নিয়ে হেল্প করতেছি, ঠিক আছে? ওকে। তো এরপরে দেখেন হচ্ছে এখানে একটা বার চার্ট আছে। তো আপনারা কি করলেন, একটা বার চার্ট আইএলস অ্যাডভান্টেজ অথবা আইএলস লিজ অথবা আইএলস আপ এই তিনটি ইউটিউব চ্যানেল থেকে আপনারা কি করলেন, একটা বার চার্ট শিখে ফেললেন। দেন একটা আমি বলবো হচ্ছে আইএলস আপ থেকে স্ট্রাকচারটা শেখাটা দরকার। টাক্সটুর ক্ষেত্রে তো আইএলস আপ থেকে শিখবেন, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিটা আইএলস আপের ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে শেখার চেষ্টা করবেন। তো এখান থেকে শিখে গেলেন স্ট্রাকচারটা কিভাবে লিখতে হবে, দেন আপনি লেখেন একটা, লিখে কাউকে দিয়ে দেখাইলেন তাহলে আপনার প্রবলেম গুলা কি হইলো, ধরেন এখানে একটা দেখাইলেন, দেন প্রবলেম গুলা কি হলো এবং পরের দিন আপনি অ্যানালাইসিস করে দেন আরেকটা লিখলেন। তো এই রুটিনটা যদি এইভাবে ফলো করে যদি রাইটিংটা আপনি আগান বা এই ইউটিউব চ্যানেল গুলোকে ফলো করেন, তো আমি কনফার্ম যে আপনার রাইটিং একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তাহলে আমি কয়টা ইউটিউব চ্যানেলের কথা মেনশন করেছি কমেন্টে সবাই একটু জানান, রাইটিং এর জন্য কয়টা ইউটিউব চ্যানেলকে মেনশন করেছি। আচ্ছা, এখন আসি, আমি কিন্তু রাইটিং এর জন্য আপনাদের অনেকগুলা প্লেলিস্ট, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় এবং কিভাবে আসলে কিছু গ্রামারের কিছু ছোট ছোট জিনিস সেগুলো কিন্তু আমি আপলোড করেছি। তো এই ভিডিওগুলো আপনাদের হয়তোবা অনেক বেশি হেল্প করবে, তো এই ভিডিওগুলো আপনারা দেখার একটু চেষ্টা করবেন। তো এখন আসি যে
আমি কিন্তু বিজনেসের কিন্তু মেরে দিতে চাচ্ছি, বা যারা যারা অনেক বিজনেস করেন তারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবেন যে ভাই এই বললো ওই বললো এই ওই অনেক কথাই বলতে পারেন। তো যে যেই কথাই বলুক না কেন সেটা কানে দেওয়ার মতো আমার আসলে কোনো চিন্তা ভাবনা নাই। এবং আমি আপনাদেরকে আসলে অথেন্টিক যে সোর্সটা সেটা বলতেছি, কোনো কোচিং এ 20,000 বা 15,000 টাকা কেন নষ্ট করবেন ভাই? আপনি আগে নিজের প্রিপারেশনটা কিভাবে নিতে হয় সেটা শেখেন, দেন তারপর আপনি অন্য কথা চিন্তা করেন। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমি এখানে আছে লিসেনিং টেস্ট। লিসেনিং টেস্টে ভাই কি করব? লিসেনিং টেস্ট হচ্ছে কি, লিসেনিংটা কিভাবে দিব? আপনারা জানেন যে লিসেনিং এ যদি ভালো করতে আমরা চাই, তাহলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা দুইটা জিনিসে আমি ভাগ করব। কয়টা জিনিসে? দুইটা জিনিসে ভাগ করব। একটা হচ্ছে আমার অডিওটা আমি কতটুকু শুনতেছি, আর দুই নাম্বারটা আমি সলভ কিভাবে করতেছি। তাহলে এক নাম্বারটা হচ্ছে আমি অডিওটা কিভাবে শুনতেছি, মানে আমি অডিওটা শুনতেছি, আমি কি অ্যাকসেন্ট ক্লিয়ার বুঝি, আমার অডিওতে কোনো সমস্যা আছে কিনা। আর দুই হচ্ছে আমি যে সলভ করতেছি, সলভের স্ট্র্যাটেজিটা কেমন আছে এবং কি করলে আমার ইমপ্রুভ হবে। এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আমি বলবো লিসেনিং আপনারা অনেক ভালো করতে পারবেন, বাসায় বসেই পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার লিসেনিং কি করবেন, অডিওটার যদি আপনার কোনো প্রবলেম থাকে, অ্যাকসেন্টে কোনো প্রবলেম থাকে, অডিওটা ঠিক মতো বুঝতে পারেন না, ওদের অ্যাকসেন্টের সমস্যা, তাহলে আমি বুঝবো এটার সলিউশন হচ্ছে পডকাস্ট। আপনি সাবটাইটেল সব পডকাস্ট শোনেন। আর দুই নাম্বার, যদি আপনার এই প্রবলেমটা হয় যে আপনি কি স্ট্র্যাটেজিতে সলভ করতে হবে বুঝতেছেন না, তাহলে আমার লিসেনিং প্লে লিস্ট আছে, সেখান থেকে হেল্প নেন, তাহলে আশা করি পাবেন। ঠিক আছে? ওকে। এবার এই দুইটা জিনিস তো আপনার ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে আসলে আমার এই দুইটা ভাইটাল প্রবলেম আমি সলভ করবো। আমি দেখেন ফ্রিতে কিন্তু সবকিছু বলে দিচ্ছি। আপনারা যদি এটাকে কাজে লাগাইতে পারেন ভাই, আমি কনফার্ম যে আপনার ব্যান্ড স্কোর 8 লেভেলে চলে যাবে, যদি আপনি এটা ঠিক মতো কাজে লাগাইতে পারেন। আর না লাগাইতে পারলে আমার ইনবক্স করতে পারেন, আমি স্পেশাল আপনার কেয়ার নেওয়ার চেষ্টা করব। বাট বললাম না, স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, খুবই আচ্ছা। এখন আসি হচ্ছে এইখানে যে আমরা লিসেনিং নিয়ে তো কথাবার্তা বললামই, এখন আসেন হচ্ছে রিডিং নিয়ে। রিডিং এর ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে রিডিং এর জন্য দুইটা জিনিস বাড়ানোর চেষ্টা করবেন, দুইটা স্কিল বাড়ানোর চেষ্টা করবেন। একটা হচ্ছে ইফেক্টিভ রিডিং পড়ার স্কিল, অথবা প্যাসেজ থেকে কি জিনিসগুলো আমার বাদ দিতে হবে সেটা শিখতে হবে। আর দুই নাম্বার যে স্কিলটা আপনার দরকার সেটা হচ্ছে কোশ্চেন্স গুলাকে ঠিক মতো অ্যানালাইসিস করাই। এই কোশ্চেন্স কে অ্যানালাইসিস করেন প্যাসেজ, দুইটা কিন্তু দুই জগৎ। কোশ্চেন্স এক জগৎ, প্যাসেজ এক জগৎ। কিন্তু কোশ্চেন্স হচ্ছে আপনার জন্য বলবো সব থেকে সুপিরিয়র ব্যাপার, এবং এইটা হচ্ছে আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যে এইটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো প্রশ্ন আপনি টেকল দিয়ে আসতে পারবেন, বা ভালো একটা স্কোর করে চলে আসতে পারবেন কোশ্চেন্স কে যদি অ্যানালাইসিস করতে পারেন। তো আমি সবাইকে বলবো রিভার্স মেথডে সলভ করেন। রিভার্স মেথডে কিভাবে সলভ করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার ইউটিউবে ভিডিও আছে। ভিডিওগুলো দেখলে, আমার রিডিং এর প্লে লিস্ট দেখলে আশা করি সবগুলো ট্রিক শিখতে পারবেন। তাহলে দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে কোশ্চেন্স কে হ্যান্ডেল করা, দুই নাম্বারটা হচ্ছে প্যাসেজ কে হ্যান্ডেল করা, প্যাসেজ থেকে বোঝা কি জিনিস পড়তে হবে কি পড়তে হবে না, টাইম ম্যানেজমেন্টের মানে করা। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে এনাফ আপনার জন্য রিডিং। এখন আসেন রিডিং এর জন্য আমি আসলে কোন সোর্স অ্যাপ্লাই করবো। রিডিং এর জন্য আমি বলতে পারি আমার ইউটিউব চ্যানেল থেকে ফলো করেন, এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখেন, রিডিং এর প্লেলিস্টটা দেখেন। দেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে ইটু আইএলস এর ভিডিওগুলো দেখেন। তাছাড়া বাংলাদেশে আসলে, বাংলাদেশে না, আমি বলবো যে ইন্ডিয়ান বা অন্য অন্য দেশে অনেক ভিডিও আছে, এর থেকে আমি বলবো ইটু আইএলস এর ভিডিওটা দেখেন, আর কারো কিছু লাগবে না রিডিং এর জন্য। আর সাথে আমার এই টিক্স এর ভিডিওগুলো দেখতে পারেন, এইটাই এনাফ আপনার রিডিং এর জন্য। এখন আসে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারিটা ডেইলি পড়তে হবে, যদি ডেইলি ভোকাবুলারি না পড়েন তাহলে কিন্তু হবে না। তো ডেইলি একটা ভোকাবুলারি পড়তে হবে রিডিংটা। আর রিডিং এর আর্টিকেল কিন্তু পড়ার অভ্যাসটা রাখতে হবে। রিডিং এর ক্ষেত্রে আর্টিকেল কিন্তু মাস্ট। আর্টিকেল আমি বলবো যে প্রতিদিন একটা করে হলেও আপনারা দ্য গার্ডিয়ান্স বা হচ্ছে আপনারা হচ্ছে ডেইলি স্টাডি গুলো থেকে একটা করে আর্টিকেল পড়ার চেষ্টা করেন, অথবা একটা করে নিউজ পড়ার চেষ্টা করেন। ঠিক আছে? এবার আসি হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির ক্ষেত্রে আমি যেটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার ডেইলি, আমার কাছে বিভিন্ন পিডিএফ আছে, তো এগুলো আপনারা চাইলে, অথবা আপনারা নিজেরা অনেক কালেক্টেড পিডিএফ আছে, সেগুলো থেকে আপনারা কি করতে পারেন, ডেইলি কিছু কিছু করে ভোকাব শিখতে পারেন, অথবা ক্যামব্রিজ যেটা সলভ করতেন সেটা থেকে কিছুটা ভোকাব শেখার চেষ্টা করেন। এবার আসেন হচ্ছে আপনাদের স্পিকিং এর ক্ষেত্রে। স্পিকিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা স্পিকিং এর ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সাথে হচ্ছে আপনারা স্পিকিং এ কোন কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে বেটার করা যায়, এই যে রিসোর্স গুলো আছে সেই সোর্স গুলাকে একটু কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বিভিন্ন ধরনের রিসোর্স আছে, আর এই রিসোর্স গুলাকে ইউজ করার চেষ্টা করবো। আমি সেখানে আপনাদেরকে বলবো এক্সপ্রেশনে যদি কোনো কিছু শিখতে চান তাহলে আইএলস উইথ ইম্মা চ্যানেলটা ফলো করতে পারেন। ইউটিউবে আইএলস উইথ ইম্মা এর ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন, আশা করি এখানে স্পিকিং এর বেস্ট কিছু জিনিস আপনারা পাবেন। তাহলে দেখেন আমি কিছু ইউটিউব চ্যানেলের নাম বলেছি, রিডিং এর ক্ষেত্রে বলেছি, লিসেনিং এর ক্ষেত্রে বলেছি, এবং হচ্ছে আমার রাইটিং এর ক্ষেত্রে বলেছি। ভোকাবের ক্ষেত্রেও আইএলটিএস উইথ এম্মা আপনার অনেক বেশি হেল্প করবে, এটা ভোকাবের ক্ষেত্রেও আশা করি। তো এখন আসি হচ্ছে
এইগুলা পড়তে হবে কোন স্টাইলে সেটা নিয়েও কিন্তু আমি এখানে দেখেন রুটিনটা হচ্ছে এখানে বানিয়ে রাখছি যে ডেইলি আপনারা রুটিনের মধ্যে কি কি রাখবেন। তো এই আইটেমগুলো ডেইলি শেষ করলেন, দেন আবার এই আইটেমগুলো শেষ করলেন, এইভাবে যদি একটা রুটিন মেক করে যদি আমি যেভাবে বলেছি এইভাবে যদি কেউ বিগিনারও যদি হয়, যদি প্রিপারেশন করতে পারেন এবং ডেইলি যদি আপনারা 1 মাস যদি এভাবে পড়তে পারেন, একটা ভালো স্কোর কিন্তু নিয়ে আসতে পারবেন। তো এই জিনিসটাই হচ্ছে আমি আপনাদের জন্য সাজেস্ট করতেছি, আপনারা এইভাবে বাসে একটু পড়েন, পড়ে দেখেন যে আসলে কতটুকু ইমপ্রুভ হয়। আমি কিন্তু কথায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। আমি এখন একটা জিনিস বলে দিলাম, একটা রিসোর্স বলে দিলাম যে এইগুলো অ্যাপ্লাই করে এভাবে গুছিয়ে আপনারা প্রিপারেশন নেন, কিন্তু আপনাদের মধ্য থেকে দেখা যাবে সবাই এটা করবে না। কেন করবে না? কারণ এই যে আমি তো সব জানি, আমি এখন প্রিপারেশন নিব কি ভাই এই জিনিসটাই, যে আমি হয়তো বা 2 দিন পরে নিব বা 3 দিন পরে নিব, এটা করতে করতে দেখা যায় অনেকটা লং টাইম চলে যায় বা রেগুলেশন মেনটেন হয় না। এই জন্য হচ্ছে রুটিনটা মেনটেন করে, রুটিনটা ফলো করে আপনাদের চলাটা দরকার। আচ্ছা, তো এখন আসি এই যে রুটিনটা দেখতে পাচ্ছেন এটা, তো এইভাবে যদি আপনারা ফলো করে যদি চলেন আশা করি ভালো